ओम शिवे यस्य पराभक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुककृपा सिंधु शिवानंदम नमामि। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় এবং বুদ্ধপুর রামকৃষ্ণ আশ্রম কাকদ্বীপের আনুকূল্যে আজকে আমাদের পাঠচক্রের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শিবানন্দবাণী। আমরা অখণ্ড শিবানন্দবাণী দ্বিতীয় খণ্ডের প্রায় শেষ পর্বে এসে দ্বিতীয় পর্বে প্রায় শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। বিগত দিন আমরা পড়ছিলাম বেলুর মঠ 1337-38 বঙ্গাব্দ 1931 সালের ঘটনা। মহাপুরুষ মহারাজ এখানে বলছেন যে আমাদের ভেতরে বুদ্ধের এই ভাবটা থাকা দরকার। বুদ্ধের যে ভাব ছিল ইহাসনে শিষ্যতুমি শরীরম ত্বগস্তি মাংসম প্রলয়ঞ্চ ইয়াজ্ঞ অপ্রাপ্য বোধিম বহু দুর্লভাম নৈবাসনাৎ কায় মতশ্চরিষ্যতি। আমি এই আসনে এই শরীর ত্যাগ করব। আমাদের তো রাশি রাশি দীক্ষা নিয়েছে এবং দীক্ষার আগে কত প্রশ্ন আমাকে করা হয়েছে, তারপরে অনেক কাণ্ড করে দীক্ষাও হয়েছে। কিন্তু এটাই কথা, আমরা কতজন এই ভাবনা চিন্তা করছি এই আসনে আমি শরীর ত্যাগ করবো, এই কথা ছেড়ে দিই। এটা তো আমরা প্রায় করতেই পারি না যে আমি চলে গেলে আমার ছেলের কী হবে, আমার মেয়ের কী হবে, আমার স্বামী কেটে কেটে হাসিয়ে দেবে, তারপরে না খেতে পেয়ে মরে যাবে, কে রান্না করবে, এই সমস্ত নানা রকম চিন্তা ভাবনা আছে। কে গান শোনাবে, গানটা এরকম করে করবে, এরকম নানা জিনিস আমাদের। কে আমাকে গান শোনাবে, কে কী করবে, সেটা তো ইহাসনে এই আসনে আমার শরীর ছেড়ে দেবো, এটা তো আমাদের আসবে না বোধ হয়। তো এইগুলো বোধ হয় কঠিন। কিন্তু অন্তত এই যে জীবনটি পেয়েছি, জীবনটি যেমন তেমন করে ভোগ করবো না। আমরা যেমন তেমন করে যদি ভোগ করে থাকি তাহলে ফিরেও যেতে হবে খালি হাতে। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলতেন, এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে যেরকম সেই দেশের কারেন্সি নিয়ে যেতে হয়। যখন আপনি আমেরিকায় যাচ্ছেন তখন আমেরিকার কারেন্সি আপনার লাগবে। যদি না লাগে ওদেশে গিয়ে আপনি খাবার দাবার কিছু কিনতে পারবেন না, নাকি আপনাকে মরতে হবে। কিন্তু যদি আপনি কারেন্সি নিয়ে যান, অন্তত কিছুদিন চলার মতো কিছু টাকা আপনার কাছে থাকবে। তারপর আপনি ধীরে ধীরে চাকরিতে জয়েন করলেন, মাইনে করলেন। সেরকম আধ্যাত্মিকরা যে ইহলোক থেকে পরলোকে যাওয়ার কারেন্সি হচ্ছে আমার আধ্যাত্মিক সম্পদ। আমি যদি আধ্যাত্মিক সম্পদ না নিয়ে যাই তাহলে ওই দেশে গিয়ে আমি বেশি দিন থাকবার সুযোগ পাব। যেরকম আমি যদি কোনো দেশের নাগরিক হই, আমি সেই দেশের নাগরিকত্ব পেয়ে দীর্ঘদিন থাকতে পারি। কিন্তু যদি সেই দেশের নাগরিক না হই তাহলে আমাকে ওয়ার্ক ভিসা নিয়ে যেতে হবে অথবা স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে হবে, সেটা একটা টাইম হবে। আর টুরিস্ট ভিসা নিয়ে গেলে 6 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। যে তাই বলছেন, ফিরে পুণ্যে মর্তলোকে বিশুদ্ধি। আমার শরীর এমন যাবতীয় পুণ্যফল শেষ হয়ে গেলে আবার এই মর্তলোকে মরজগতে আবার ফিরে আসতে হবে। সেটা খুব বেদনা, সেটা খুব দুঃখের। এই যে বারবার পৃথিবীতে আসা, মায়ের গর্ভে আসা, আবার নতুন জীবন যাপন করা, সেই জীবনে যে অনন্ত মারধর খেয়ে আমাদের যে কষ্ট, আবার পুনরাবৃত্তি হতে থাকে, এটা চলতেই থাকে। আবার এটাও কথা যে আমার যে এই মনুষ্য জীবন লাভ হবে তাও কিন্তু নেই। কর্মফল অনুযায়ী ঘোড়া গাদা ছাগল থেকে শুরু করে পাথর থেকে শুরু করে আবার পুণ্যফল বাড়তে বাড়তে মনুষ্য জীবন পাবো। অতএব এই যে মনুষ্য জীবন পেয়েছি, এই মনুষ্য জীবনটা যেন আমরা হেলায় নষ্ট না করি, এটা আমাদের দেখার কথা। আমি বারবার বলছি, যদি হেলায় নষ্ট করে দিই তাহলে কিন্তু হবে না। গানে আছেন, আমাদের মানুষ করো এই বিনতি ওই আমরা পাই, তোমার ছেলে হয়ে যেন মা দিন কাটি না ধুলো খেলা। আমরা ধুলো খেলায় যেন জীবনটা না কাটি। শুধুমাত্র যে ভক্তদের ক্ষেত্রে এই কথা সত্য তা না, কিন্তু আমাদের সাধুদের ক্ষেত্রেও এই কথা সত্য। আত্মস্থানজি বারবার সন্ন্যাসের পরে যখন নতুন সাধুদের সঙ্গে দেখা করতেন তখন এই কথাটা খুব বিশেষ করে বলতেন যে বাড়িতে বাবা মাকে দেখাটা উদ্দেশ্য ছিল। কারণ আমরা যখন বড় হয়েছি আমাদের বাবা মা আমাকে কখনো ছেড়ে দেননি, বলেননি যে তোমার খাওয়ার খরচটা বেশি তাই তোমাকে ফেলে যেতে চাই, এরকম কথা কখনো বলেনি। কিন্তু একটা সময়, যে সময় তাদের দেখার কথা ছিল, আমরা সেই সময় তাকে দেখিনি, ফেলে চলে এসেছি। তিনি তাই বলতেন যে তারা সেই দুঃখটা, তারা সেই লস, আমার শব্দটা ব্যবহার করতেন লস,
তারা সেই লসটাকে হাসি মুখে মেনে নিয়েছেন। কেন মেনে নিয়েছেন? না, আমার ছেলে ভগবানের পথে গিয়েছে। আমরাও যদি যারা গেরুয়া ধারণ করেছি, যদি আমরা বা ভগবানের পথে এসেছি, আমাদের যদি আমাদের আদর্শকে ঠিকঠাক মতো না মান্যতা দিতে পারি, আমাদের সাধারণ ভজনের জীবন ঠিকঠাক মতো মান্যতা দিতে পারি, তাহলে নিশ্চিত জানবে এগুলো সব বৃথা হয়ে যাবে। আলটিমেটলি এটা হচ্ছে বিগ জিরো। আমরা যদি মনে করে থাকি গেরুয়া পড়েছি মানে এবার আমি যা খুশি করবার লাইসেন্স পেয়ে করি, তা কিন্তু নয়। যা খুশি করার লাইসেন্স পেয়ে করি এটা কিন্তু কখনো হতে পারে। কোনো জীবনেই যা খুশি করার কোনো লাইসেন্স নেই। আপনি যে গৃহস্থাশ্রম করেছেন, বিয়ে থা করেছেন, বিয়ে থা করে আপনি যা খুশি করতে শুরু করলেন, ইট কান্ট বি। সব জায়গার একটা অনুশাসন আছে, এবং সেই অনুশাসন দিয়েই আমাদের আসল লক্ষ্যটা হচ্ছে মুক্তির পথে। অনুশাসন যত থাকবে, এবং অনুশাসনটা যেন খুব সহজভাবে থাকে। যেরকম আমরা শ্বাস নেওয়ার জন্য ভাবি না, এই শ্বাস নিলাম, এই শ্বাস ছাড়লাম, এই জিনিসগুলোকে আমরা কখনো ভাবি না। এরকম সহজ স্বাভাবিক হওয়া দরকার। যেখানে শেষ করেছিলাম সেখানে সেবক বলছেন, একমাত্র ভরসা আছে যে আপনাদের আশ্রয় পেয়েছি, যাতে ঠিক ঠিক কল্যাণ হয় আপনারা তাই করবেন। একবার যখন আশ্রয় দিয়েছেন তখন আর ত্যাগ করবেন না। কথাটা খুব সত্যি। মাস্টার সাহেব বলছেন না যে ঠাকুরের এই কথাটি ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, যারা আন্তরিক তারা এখানে আসবে। এখানে শব্দটা ব্যাখ্যা করতে গিয়ে মাস্টার সাহেব বলছেন, এখানে হচ্ছে অর্থাৎ ঠাকুরের কাছে আসবে, এটা হচ্ছে প্রথম কথা। অথবা তিনি যতদিন শরীরে আছেন ততদিন তার কাছ থেকে প্রত্যক্ষ পাবেন, প্রত্যক্ষ অনুপ্রেরণা পাবেন। তবে তিনি চলে গেলে কি হবে? যারা তার ভাবটাকে বহন করে নিয়েছে তাদের কাছে এলে, সেটা গ্রন্থ হতে পারে, সেটা যে সমস্ত মানুষরা তার ভাবটি বহন করেছে তাদের কাছে গেলে আমরা সেই ভগবানের ভাবটা পেতে পারি। আজকে পূজ্যপাদ ভক্তিস্বামীজি মাঝে জন্মদিন হিসেবে আজকে জন্ম 9 সেপ্টেম্বর। আমরা মহারাজের কাছে গিয়ে শ্রীরামকৃষ্ণের একটা ছবি দেখতে পেতাম। এই যে বলছেন যারা তার ভাবটিকে বহন করে নিয়েছেন, এখানে বলতে গিয়ে ঠাকুর এক জায়গায় বলেছেন যে আমার চিন্তা করবে সে আমার সম্পদ পাবে। যেমন বাপের সম্পদ ছেলে পায়। যত আমরা ভগবত চিন্তা করব, ভগবত ভাব আমাদের ভিতরে জাগতে থাকবে। আমরা শঙ্খচক্র গদাধারী নারায়ণ হব না, আমাদের ভেতরের মানুষটা আরও বেশি পরিষ্কার, আরও বেশি শুদ্ধ হবে। এটার কথা বলছেন। তাই ইনি যখন বলছেন যে আপনারা যখন আশ্রয় দিয়েছেন, আমরা তো তাকে দেখিনি, ঠাকুরের সন্তানদের আশ্রয় পেয়েছি, তাহলে আমরাও তার কৃপা পাচ্ছি। আমাদের মনে আছে, আমরা তখন খুব ছোট ছিলাম, পূজ্যপাদ ছোটবেলায় কলেজে পড়ে থাকি, আরও প্রভাবনে একজন মহাপুরুষ সমাজের শিষ্য ছিলেন, স্বামী মধুরানন্দ। এখনো মধুরানন্দজি আছেন, আমাদের কাছেই আছেন মধুরানন্দ। তা সেই মধুরানন্দজিকে আমরা জিজ্ঞেস করেছিলাম, আপনার নাম মধুরানন্দ কেন? খুব মিষ্টি কথা ছিল। বলে আমি তো খুব মিষ্টি মিষ্টি কথা বলতাম, তাই মহাপুরুষ সমাজ বললেন ওর নাম খুব মিষ্টি মিষ্টি কথা বলে, ওর নাম মধুরানন্দ। আমাদের এখন যে মধুরানন্দ সে যথেষ্ট টকানন্দ আমাদের, হ্যাঁ, খুব মিষ্টি নয়। আমি ওকে মাঝে মাঝে এই কথাটা বলি। মধুরানন্দ যে একটা স্মৃতি আমার খুব মনে পড়ে। উনি জিজ্ঞেস করেছিলেন, খুব সরল মানুষ, এখন এই যে ছেলেরা সাধু হতে আসছে, রামকৃষ্ণ মিশনের জেনারেল সেক্রেটারি কি সাধু হওয়ার জন্য কাগজে বিজ্ঞাপন দিয়েছেন? তাহলে এত ছেলে আসছে কী করে? আমরা ওকে বললাম না, ও কোনো বিজ্ঞাপন দেয়নি। বলছেন তাহলে বলো তো, যারা ঠাকুরকে দেখেছিলেন তার অনুপ্রেরণায় এসেছিলেন, যারা আমরা তার সন্তানদের দেখেছি তাদের ভালোবেসে এসেছি, তোমরা তার সন্তানদেরও দেখেনি, তাকেও দেখেনি, শুধু তার ভাবটাকে ভালোবেসে এসেছে। ভাব খুব শক্তিশালী। শ্রীরামকৃষ্ণের ভাব সর্বত্র ছড়িয়ে আছে। যে এই ভাবের ভেতরে আসতে পারবে, যে এই ভাবটার মধ্যে ঢুকতে পারবে, তার ভিতরে এই পরিবর্তন আবশ্যক হবেই হবে, কেউ আটকাতে পারবে না। এবং এটা যেন আমাদের প্রার্থনা হয়। মহাপুরুষ মহারাজ বলছেন, কি সুন্দর কথা, ঠাকুর বড় আশ্রিত বৎসল, তিনি শরণাগত পালক, তিনি একবার যার হাত ধরেছেন তার এই ভবসমুদ্রে ডুবে যাবার কোনো ভয় নেই। বাবা ছেলেকে যদি হাত ধরে, ছেলে যদি বাবার হাত ধরে তাহলে পড়ে যেতে পারে। বাবা যখন ছেলের হাত ধরে, ছেলে যদি পড়েও যায় তার হাতটা বাবার সাথে ধরা থাকে। ওই কারণে ভগবানকে দুটো হাত বাড়িয়ে দিয়ে বলতে হয়, তুমি আমার হাত দুটো ধরো। আমি যেদিন সাধু হতে এসেছিলাম তার 3 দিন বাদে
পূজনীয় রামগোপাল মাঝির সঙ্গে দেখা করতে গেলাম, সুযোগ পাচ্ছিল না। গিয়ে বললাম, মহারাজ আমি চলে এসেছি একেবারে বাড়ি থেকে সাধু হওয়ার জন্য। উনি বললেন, হ্যাঁ আমি দেখেছি। মন্দিরে গিয়ে রোজ প্রার্থনা করবে যে ঠাকুর তোমাকে যেন, তুমি যেন জীবনের শেষ দিন অব্দি ঠাকুরকে এই সঙ্গে থাকতে পারো। ঠাকুরকে গিয়ে বলবে, আমি তোমাকে ধরে আছি, তুমিও আমাকে ধরে থাকো। আমি যে তোমাকে ধরেছি এটা বড় কথা না, তুমি আমাকে যেন ধরে থাকো, এটা হচ্ছে কথা। এই তিনি যেন আমাকে ধরে থাকি, এটা আমাদের নিরন্তর প্রার্থনা হওয়া দরকার। এবং নিরন্তর তিনি আমার হাতটা ধরবে, তাতে আমরা হাতটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা দরকার। এই হাত দিয়ে আমরা জপ ধ্যান করি, হ্যাঁ, আবার এই হাত দিয়ে আমরা কালো আরতি করে থাকি, অন্যান্য কাজকর্ম করে থাকি। এই হাত দুটো যেন খুব পবিত্র হয়, এই হাত দুটো তিনি ধরবেন এসে। একবার গোলপাড় রামকৃষ্ণ মিশনে পূজ্যপাদ গহনানন্দজি এসেছিলেন। উনি ফিরে যাচ্ছেন, আমাদের স্কুল অফ ল্যাঙ্গুয়েজেসের কনভোকেশনে এসেছিলেন দীক্ষান্ত ভাষণ। হয়ে যাওয়ার পরে একটুখানি শরবতকে উনি ফিরে যাচ্ছেন। যখন সিঁড়ি দিয়ে নামছেন, উনি বোধহয় ব্যালেন্স হারাতে একটু হারাচ্ছিলেন, তখন এই ওনার বাঁ হাতটা দিয়ে আমার ডান হাতটা ধরেছে। ওইভাবে ধরে ওনার সাথে সাথে আমি গেলাম গাড়িতে যখন উনি ঢুকে বসলেন, তারপরে ওনার হাতটা ছিল। আমার নিজের এই হাতটাকে এত পবিত্র বলে মনে হচ্ছিল এই হাতটা ধুয়ে ফেললে ওই পবিত্রতা বোঝে সরে যাবে। ওই অনুভূতিটা আমাদের যেন সকলের হয়। তিনি আমার হাতটা ধরবেন, আমি যেন আমার কর্মফল, হাত তো কর্মের প্রতি, সেই কর্মটা যেন খুব শুদ্ধ হয়, আমার কর্মটা যেন খুব পবিত্র হয়। তিনি বলছেন, চণ্ডীতে আছে ত্বমাশ্রিতানাং ন বিপন্ননানাং ত্বমাশ্রিতায়া শ্রয়তাম প্রয়ন্তি। অর্থাৎ তোমার আশ্রিত মানবগণের বিপদ থাকে না, তোমাকে যারা আশ্রয় করবে তারা সকলেরই তুমি আশ্রয় স্বরূপ। আমরা যদি একজন দামি লোকের ভাড়া দিয়ে থাকি, সবসময় দেখবেন দামি লোকেরা কম দামি লোকেদের বাড়িতে ভাড়া থাকে। আমাদের এখানে যেমন মন্টুবাবু একজন কম দামি, তার চেয়ে কম দামি লোকের বাড়িতে ভাড়া থাকে। কেননা দামি লোকের বাড়িতে যদি ভাড়া থাকে, যদি কিছু বিপদ হয় মুশকিল হয়। কিন্তু কম দামি লোক যাকে কেউ চেনে না, তার বাড়িতে ভাড়া থাকাটা খুব সহজ আর কি। তাহলে অন্তত বিপদ হলে কোনোভাবে কেউ আমাকে ধরতে পারবে না, এরকম একটা ভাবনা চিন্তা থাকে। তো সেই আমাদের তিনি হচ্ছে খুব দামি লোক, তাঁর আশ্রয় যখন আছি তখন আমাদের কখনো কোনোদিন কিছু হবে না। বলছেন, কায় মনোবাক্যে ঠাকুরকে ধরে থাকো। কায় মন বাক্য, শুধু তোমায় ধরে রেখেছি কথা দিয়ে না, বাক্য দিয়ে না, শরীর দিয়ে তোমাকে ধরে আছি, মনে মনেও তোমাকে ধরে আছি। শরীর মন প্রাণ, শরীর মন শব্দ, সব দিয়ে তোমাকে ধরে আছি। তিনি ভগবন্ধন নৃত্য করে দেবেন। শুধু গান গাইলে হবে না, খণ্ডন ভগবন্ধন জগবন্ধন বন্দিতময়, এটা অনুভব করতে হবে। তিনি আমাদের ভগবন্ধন খণ্ডন করেন। আমরা রোজ গাই, কিন্তু আমরা কখনো এই ভাবি না। ত্যাগ ঈশ্বর হে নরবর দেহ পদে অনুরাগ, রোজ গাই। কিন্তু সত্যি সত্যি যে তাঁর পায়ে অনুরাগ আমাদের দরকার আছে, এটা কিন্তু আমরা ফিল করি। এটা যদি ফিল করতাম, তাহলে দেখতেন এই প্রতি গানের সঙ্গে সঙ্গে আমরা অনুভব করতাম যে সেই নরবরের পায়ের তলায় আমরা এসে আশ্রয় নিয়েছি। তিনি বলছেন, ঠাকুরের চরণে যারা অনন্য স্মরণ হয়েছে, যাদের আমরা আশ্রয় দিয়েছি, তাদের মুক্তির ভাবনা নেই, মুক্তি তাদের হয়ে যাবে। সে ভার আমাদের উপর, আমরা তা বুঝে নিই। শেষ সময় ঠাকুর সকলকে হাত ধরে নিয়ে যাবে নিশ্চয়। কিন্তু শুধু মুক্তি লাভ করার জন্যই সাধন ভজন প্রয়োজন তা নয়। সাধন ভজন করে এই দেহেতেই ভগবান লাভ করে জীবন মুক্ত হয়ে থাকো। খুব তাকে ডাকো, প্রাণ ভরে তার নাম করো, তার ভাবে ডুবে যাও, জীবন মুক্তির আনন্দ উপভোগ করো। তাছাড়া স্বামীজি যে সঙ্গ গঠন করেছেন, তারও বিশেষ উদ্দেশ্য আছে। যারা ঠাকুরের এই সঙ্গে স্থান পেয়েছে, তাদের প্রত্যেকের ওপর স্বামীজি ন্যস্ত করে গেছেন বিরাট দায়িত্ব। প্রত্যেক সন্ন্যাসী ও ব্রহ্মচারীকে ত্যাগ ও তপস্যাময় এমন আদর্শ জীবন গড়ে তুলতে হবে, যাতে প্রত্যেকের জীবন ঠাকুরের পবিত্র সাত্বিক ভাব প্রচারের উপযোগী যন্ত্রস্বরূপ হয়, যাতে সমগ্র জগৎ তার পবিত্র সঙ্গকে দেখে, এমনকি সঙ্ঘের প্রতি অঙ্গের ভিতর দিয়ে ঠাকুরকে বুঝতে পারে। স্বামীজি বলছেন, আত্মান মোক্ষার্থম জগদ্ধিতায় চ
তাই জগতের ঠিক ঠিক হিত তখনই হবে যখন সমগ্র জগতে ঠাকুরের উদার সার্বভৌম ভাব প্রচারিত হবে। আর সে কাজের ভার ন্যস্ত করে গেছেন তিনি সমগ্র সঙ্গীর উপর। আমাদের গুজরাট ওইসব অঞ্চলে বড় একটা বন্যা হয় না। কচ্ছ কাথিয়াবাড়ের একবার ভয়ঙ্কর বন্যা যে খুব সম্ভবত 1972। ওদের যেহেতু বৃষ্টি হয় না, বৃষ্টির জল যে যাবে, আমাদের যেরকম বাড়ির পাশে নালা করা থাকে এরকম নালা থাকে। ফলে যখন সেই বান এলো, যখন ক্লাউড বার্স্টারগুলো বৃষ্টি হতে থাকলো, সেই সমস্ত বাড়ি ধুয়ে গেল, নষ্ট হয়ে গেল। তার কারণ হচ্ছে জল বার করে দেওয়ার মতো জায়গা ছিল না। রামকৃষ্ণ মিশনের সাধুরা আত্মস্থানন্দজি তখন রাজকোট আশ্রমের অধ্যক্ষ, তিনি গেলেন ওইখানে, ট্রাকে করে গেলেন। প্রথমে প্রাইমারি রিলিফ, তখন মানুষের খুব খারাপ অবস্থা। প্রথম দিন রিলিফ হয়ে যাওয়ার পরে সেইখান থেকে তৈরি করা রুটির ওদের এক ধরনের ভার্সন, রুটিলা তৈরি করে নিয়ে গেছে। তিনি দেবেন বলে জানিয়ে দিয়েছেন সকলকে, কিন্তু দুপুরবেলা কেউ খাবার নিতে আসে। প্রত্যেকের অবস্থা খুব খারাপ, সবার বাড়ি ভেঙে গেছে। কেউ ভাঙা বাড়ির মধ্যে কোনো রকমে আছে, কেউ একটা জায়গায় উঁচু জায়গাতে আছে, কেউ খাবার নিতে আসছে। পূজ্যপাদ মহারাজজি গিয়ে ওদের সঙ্গে দেখা করলেন, গায়ের মুখিয়া তার সঙ্গে দেখা করলেন যে আমরা রিলিফ নিয়ে এসছি, খাবার দাবার নিয়ে এসছি, তোমরা অভুক্ত থেকো না। তারা বলছেন সন্ন্যাসীদের আমাদের দেওয়ার কথা ছিল, আমরা সন্ন্যাসীদের কাছে নিতে পারব। মহারাজ বললেন ঠিক আছে, তোমরা যদি এই ভাব নিয়ে অভুক্ত থাকতে চাও আমি অভুক্ত থাকবো বলে এমনি সেই যে বেস ক্যাম্পটা হয়েছিল সেই তার বাইরে আমরা বসে থাকতাম। এদিকে সবার দুশ্চিন্তা হচ্ছে, সন্ন্যাসী যদি অভুক্ত থাকে তাহলে নারায়ণ দোষ দেখবে। তাই একজন দুজন করে আস্তে আস্তে খাবার বিতরণ হওয়া শুরু হল। এরপরে কাজকর্ম চলছে, রিলিফ চলছে। আমাদের প্রথম যে নগর হাউজিং কমপ্লেক্স এইখানে তৈরি হয়, আমাদের পশ্চিমবঙ্গে প্রথম হাউজিং কমপ্লেক্স হয়, এরকম রিলিফ শেল্টার তৈরি হয় বালি দেওয়ানগঞ্জ। আপনারা যদি কামারপুকুরের কাছে যান দেখবেন ওখানে 78 সালে পুরো গ্রামটাই নদীর তলায় চলে গেছে। একেবারে সেই গ্রামের কোনো অস্তিত্ব নেই, একবারে নতুন করে ঘর বাড়ি সমস্ত কিছু নতুন করে তৈরি হয়েছে। এই প্রথম টেস্টিংটা হয় প্রীতিনগর, যে জায়গাটা হয়েছিল কাছে, সেই জায়গাটার নাম হচ্ছে প্রীতিনগর। প্রীতি মহারাজ ছিলেন আত্মস্থানন্দজির অন্যতম সহযোগী। তিনি একবারে ঐকান্তিক চেষ্টায় দিন রাত এক করে খুব বড় সাধু ছিলেন আমাদের ইটানগর হসপিটাল তৈরি করা এবং তাকে একটা অরুণাচল প্রদেশের মধ্যে সেরা হাসপাতালে রূপান্তরিত করাতে তার খুব বড় ভূমিকা ছিল। খুব অসম্ভব কর্মী ছিলেন, কর্মোদ্যোগী ছিলেন। তিনি রাত দিন এক করে সেইখানে বাড়ি করা শুরু করলেন। অবাক কাণ্ড, যখন সাধুরা কাজকর্ম করছেন, রিলিফ করছেন, একটু দুটি করে ছেলেরা এসে জড়ো হতে আরম্ভ করেছে। তারাও সাধুদের সঙ্গে কাজ করতে শুরু। দেখুন এদের এই যে ত্যাগ বৈরাগ্যময় জীবন, এরা যে ওইখানে আছে সেবা করতে, সকলের তো ভাঙা বাড়ি ছোট বাড়ি যাই হোক, এদের কিছুই নেই, ইয়েতে আছে ওই টেম্পোরারি শেড করে সেইখানে আছে এবং জঙ্গলে যান পায়খানা বাথরুম করতে। একদিন দুদিন নয়, দিনের পর দিন এরকম তারা যাচ্ছেন। এমনকি তাদের জেনারেল সেক্রেটারি স্বামী গম্ভীরানন্দজি মহারাজ গিয়েছেন সেই কাজ দেখতে। গম্ভীরানন্দজি তখন যথেষ্ট বয়স হয়েছে। গম্ভীরানন্দজি দেখে তার জন্য একটা সার্কিট হাউসে থাকার ব্যবস্থা হয়েছিলেন। গম্ভীরানন্দজি সেখানে থাকলেন না, বললেন আমি সাধুদের সঙ্গে সেই টেম্পোরারি শেড সেখানেই, আর সাধুদের সঙ্গে তিনিও লোটা নিয়ে জঙ্গলে গেলেন পায়খানা করতে। এই যে সাধুদের এই যে দিব্য জীবন, তাদের এই ত্যাগময় জীবন দেখে মানুষজনের সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। মনে আছে মহারাজ বলছিলেন একজনের কথা, যে শুধু কি আমরাই জগতের কল্যাণ কথা করি। বলছেন যেখানে হাউজিং কমপ্লেক্স হবে একটা প্লট তখনও বাকি আছে, সেই প্লটটা একজন বুড়ি, তার নাতি ছেলে বউ সবাই মারা গেছে জলের তলে, বুড়ি কেবল একা থাকে। আত্মস্থানে গেলেন তার কাছে, যদি তিনি তার জায়গাটা দেন তার বদলে ওই জায়গাটি তাকে একটা বাড়ি করে দেওয়া হবে। তিনি বললেন হ্যাঁ নিশ্চয়ই দেবো, আমাকে বাড়িও করে দিতে হবে না, আমার কি হবে, তথাপি যদি বাড়ি করে দাও করে দেবে, কিন্তু এখানে যখন ভিক পূজা হবে এখানে আমাকে থাকতে দেবে, আমার কোনো পয়সা করে কিছু লাগবে না, আমাকে জমির বদলে কোনো টাকা করে দিতে হবে না। তখনকার দিনে এখান থেকে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টকে নিয়ে গিয়ে ভিক পুজো করাটা একটু ডিফিকাল্ট ছিল। আত্মস্থানী ভাবলেন এই বুড়ি এই বৃদ্ধা মহিলাকে দিয়ে যদি এখানে ভিত্তিপ্রস্তর করা যায়। মহিলা বললেন হ্যাঁ করবো, কিন্তু তোমরা তোমাদের মতো যেমন পুজো করে নেবে তারপর আমার পুজো করবে।
আমার জন্য একটু চাল লাগবে, একটু সিঁদুর লাগবে, একটু হলুদ লাগবে, আর কিছু লাগবে না। একটা প্লেটের মধ্যে সেইটা রাখা হলো। যেমন আমাদের ঠাকুরের পুজো হয়ে যাওয়া, ভিত্তিপ্রস্তর বসানো সব হয়ে গেল। তারপর সেই মহিলাকে সেই প্লেটটি দেওয়া হলো। মহিলা চালটিকে দুটো ভাগ করলেন, তাতে একটুতে হলুদ মেশালেন, একটুতে সিঁদুর মেশালেন। তারপরে বিবি করে কিছু একটা বলছে, আর ওই চালটা চতুর্দিকে ছিটিয়ে দিচ্ছে। এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। তারপর আমি ভাবছেন বুড়ি কী বলছে একটু জানা দরকার। কান খাড়া করে শুনছেন, একবারে খাঁটি গুজরাটিতে বলছেন, হে ভগবান, যারা ঘর হারিয়েছে, যারা আগামী দিন এই জায়গায় থাকবে, তাদের যেন ঘর হারানোর দুঃখ না পেতে হয়, তারা যেন সবসময় সুখে থাকে, আনন্দে থাকে, শান্তিতে থাকে। আপনারা বলেন না আমাদের দ্বারা কি হয়? আপনার এই ভগবানের সঙ্গে আমাদের ডাইরেক্ট কানেকশন আছে। ভগবানের সঙ্গে আমরা সবারই ডাইরেক্ট কানেকশন আছে। আমরা যে কানেক্ট করতে চাইব তারই হবে। আমাদের যার যার ইচ্ছা হবে কানেক্ট করলেই হবে। ইন্টারনেট চলছে এখানে, যার ক্লাস শুনতে শুনতে ফেসবুক করতে ইচ্ছে করলে সে ফেসবুক করবে, যার ইচ্ছা হবে হোয়াটসঅ্যাপে উত্তরগুলো দিয়ে দিই সাইলেন্ট মোডে, সে তাও করতে পারে। এই আমরা যেরকম এইগুলো পারি, ঠিক সেরকম শুধুমাত্র সাধুদেরই কানেকশন থাকবে ভগবানের সঙ্গে তা না। কিন্তু সাধুদের একটা উজ্জ্বল, সাধু ভক্ত সকলেরই একটা উজ্জ্বল জীবনযাপন করতে হবে। একদিন ভদ্রমহিলা বলেছিলেন না, তার বাড়ির সবাই ভগবানজির কাছে দীক্ষা, কিন্তু পরের জেনারেশন তারা কেউ দীক্ষা নিতে চায় না। আমি বললাম, তিনি দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলছেন চিত্রভঙ্গ হয়ে, যেমন করে শ্রীকৃষ্ণ দাঁড়ায় ওরকম করে, আর দেওয়ালে মুখে ঠাস দিলেন। তিনি যে সাধুর সঙ্গে কথা বলছেন, সাধু হোক যাই হোক, পুরো ভদ্রলোকের সঙ্গে কথা বলছেন, সে কীরকমভাবে দাঁড়াতে হয়, সেই যে বেসিক ভদ্রতা সেটাই ভুলে গেছে। আমি বললাম, আসলে আপনার ছেলেরা খুব শেয়ার না, তারা বুঝে গেছে যে রামকৃষ্ণ মিশনের দীক্ষা নিয়ে আপনাদের জীবনের কোনো পরিবর্তন হবে না, অতএব তাদের জীবনেরও কোনো পরিবর্তন হবে। এইটা একটা মহাদায় গুরুরা আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছেন, একটা উজ্জ্বলতর জীবনযাপন। এবং সন্ন্যাসী ব্রহ্মচারীদের তো করতেই হবে, আপনাদেরও করতে হবে। আপনাদের না করলে অন্যেরা আপনাদের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের ভাব প্রকাশিত হবে। আজকের পরের অংশটি আমরা পড়ছি। আর একটা মোবাইল ফোন বাজছে এখানে, মনে করে 25শে মার্চ সোমবার 1338 বঙ্গাব্দ, 8ই ফেব্রুয়ারি 1932 সাল। মহারাজের শরীর যত চলে যাওয়ার সময় এসেছে, তত মহারাজের উপদেশগুলো একদম ক্রিমের মতো, যেরকম দুধকে মন্থন করতে 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 আমাদের সেই ক্রিমটা আসে, ঠিক সেই রকম ক্রিম যেন সেই ক্রিমগুলো এসেছে। মহারাজ বলছেন, সেদিনকে খুব দামি তিথি, আজ রাজা মহারাজের জন্মতিথি। অতি প্রত্যুষে ঘুম ভাঙিবার সঙ্গে সঙ্গে মহাপুরুষজি ঠাকুর মা স্বামীজিকে প্রণাম করিয়াই মহারাজকে প্রণাম করিলেন এবং মধ্যে মধ্যে জয় রাজা মহারাজ কি জয় বলছেন। এই সময়ের মধ্যে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের মন্দির হয়ে গেছে। 1921 সালে, 1922 সালে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের মন্দির হয়ে গেছে। শ্রী শ্রী ঠাকুরের মঙ্গলারতি হওয়ার পর ঠাকুর ঘরে উষা ভজন হইতেছে। আজ সোমবার, তাই শিবের গান গাওয়া হইতেছিল। কিন্তু মহারাজের জন্মতিথি বলিয়া শ্রীকৃষ্ণ বিষয়ে গান গাইবার কথা মহাপুরুষজি বলিয়া পাঠান। তদনুসারে জাগো মোহন বিহারে ইত্যাদি গান হইতেছে। সর্বশেষে কেশব করুণা দিনে কুঞ্জ কাননাচারী গানটি গাওয়া হল। গান শুনে মহাপুরুষজির ভারী আনন্দ। ক্রমে সকাল হইল, মহাপুরুষজির ঘরে লোক সমাগম বাড়িতেছে। মঠের সাধুবৃন্দ ভক্তগণ আসিয়া সমবেত হইতেছেন। তিনিও সকলের সঙ্গে আনন্দে কথাবার্তা বলিতেছেন। বলিলেন, আজ খুব দিন, মহারাজের জন্মতিথি। এরা হলেন ব্রহ্মজ্ঞ পুরুষ, বহুকাল পরে এইরকম এক উচ্চ আধ্যাত্মিক অনুভূতি সম্পন্ন মহাপুরুষ সংসারে আসেন জগতের হিতের জন্য। সমগ্র পৃথিবী তাদের পদস্পর্শে ধন্য হয়ে যায়। তিনি কি কম আধার? তিনি হলেন ঈশ্বর কোটি, শ্রী শ্রী ভগবানের পার্শ্বদ আর ঠাকুরের মানুষ পুত্র। এই জীব কোটি আর ঈশ্বর কোটি। ঈশ্বর কোটি যাদের সর্ব জন্ম থেকেই ঈশ্বরীয় ভাব যাদের মধ্যে ছিল। ঠাকুর যে কজনকে উল্লেখ করেছিলেন, যোগী মহারাজ, রাজা মহারাজ, তাদের মধ্যে অন্যতম। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে তিনি মানস পুত্র বলতেন। কেন মানস পুত্র? তিনি দেখলেন যে নদীতে একটা সেই পদ্ম ফুল ফুটে আছে, ঠাকুরের দর্শন পদ্ম ফুল ফুটে আছে, আর সেই পদ্ম পাতাতে শ্রীকৃষ্ণ বালক সখার সাথে খেলে বেড়াচ্ছে। শ্রীকৃষ্ণ ছোট ছেলে, তার মতো এরকম একটি ছোট ছেলের সাথে তিনি খেলছেন। হঠাৎ করে জগন্মাতা সেই বাচ্চাটিকে তার কোলে এনে বসিয়ে দিলেন, বললেন, এটি তোমার ছেলে। ঠাকুর বললেন যে
আমি সন্ন্যাসী, আমার ছেলে কি করে হবে? তিনি বললেন, এটা তোমার মানুষ পুত্র, মন থেকে জন্ম হয়েছে, যার আমরা যেরকম চাই সেই রকম হয়েছে, পুত্র আকারে হয়েছে, কিন্তু মন থেকে জন্ম হয়েছে, মনের ভেতর থেকে। আরেকদিন তিনি দেখলেন বকুল গাছে ঠেসান দিয়ে দাঁড়িয়ে আছে একটি ছেলে, ত্রিভঙ্গ মূর্তি। এই কথা শুনে হৃদয়রামের খুব আনন্দ। বলছেন, মামা তুমি ঠিক দেখেছো, তোমার ছেলে হবে। এই দেখুন, দুটো লোকের দুরকম দৃষ্টিভঙ্গি। জাগতিক মানুষ দেখছে এই দর্শনকে, বলছে মামা তুমি ঠিক দেখেছো, তোমার ছেলে হবে। আর তিনি বলছেন আমার আবার ছেলে হবে। পরবর্তীকালে মনমোহন মিত্র যখন তার বোনের স্বামীকে নিয়ে এলেন, ঠাকুর চিনতে পারলেন তিনি হলেন সেই তার দেখা সেই মানুষ পুত্র। ঠাকুরের কাছে তিনি বড় হয়েছেন। ঠাকুর তাকে বলতেন যে তার ভেতরে রাজবুদ্ধি আছে। জমিদারের বেটা সবাই হয়, কিন্তু সবার ভেতরে রাজ্য পরিচালনা করার মতো বুদ্ধি থাকে না। অসম্ভব মাথা ঠান্ডা, অসম্ভব মাথা ঠান্ডা, অসম্ভব প্রশাসনিক বুদ্ধি। একই সঙ্গে তিনি দেখিয়ে গেছেন যে জীবনের সমস্ত সমাধানের সমাধান সূত্র একমাত্র আধ্যাত্মিকতার দ্বারাই হয়ে যায়। 1918 সালে খুব সম্ভবত কাশীতে দুটো আশ্রম পাশাপাশি আছে, আপনারা জানেন, অদ্বৈত আশ্রম আর শিবাশ্রম। অদ্বৈত আশ্রমে পুজো পাঠ শাস্ত্র পাঠাদি হয় এবং বৃদ্ধ স্বামীরা থাকেন, আর শিবাশ্রম হাসপাতাল, স্বামীজি বর্ণিত রামকৃষ্ণ মিশন শিবাশ্রম বা রামকৃষ্ণ মিশন হোমওয়ার্ক সার্ভিস। যারা রামকৃষ্ণ মিশন হোমওয়ার্ক সার্ভিসে আছেন তারা মনে করেন যে তারাই শিবজ্ঞানে জীবসেবা করছেন এবং এর মাধ্যমেই তাদের মুক্তি হবে। আর এরা শিবজ্ঞানে জীবসেবা করে না, সারাদিন খটখট করে মালা জপে, এদের সেভাবে মুক্তি হবে না। আর যারা খটখট করে মালা কাটেন তারা ভাবছেন যে এরা কিছু কাজকর্ম করে না, ভগবানের নাম টাম করে না, ওই গুমুদ খেটে বেড়ায়, এদের কোনোভাবে মুক্তি হবে না। এই দুই দলের সদস্যদের ভেতরে একটা সংঘাত তৈরি হল। স্বামী শারদানন্দজি এলেন সেই সংঘাত মেটানোর জন্য, তথাপি সেই সংঘাত মেটানো গেল। তখন শারদানন্দজি ব্রহ্মানন্দজি মাঝকে ডাকলেন। দুই দল মনে করছেন ব্রহ্মানন্দজি আসবেন আর তারা তাদের বক্তব্য পেশ করবেন। মহারাজ এসে ঠাকুর প্রণাম করে তার 10 নম্বর দোতলার কোণের একটা ঘর ছিল, এখন আছে ঘরটা, সেই ঘরে এসে বসলেন। মহারাজের ওরকম ঠাকুরের মতো দুটো খাট ছিল, একটা বড় খাট শোবার জন্য, একটা ছোট খাট যেখানে তিনি বসে সকলের সঙ্গে কথা বলতেন আর জপ ধ্যান করতেন। সবাই সঙ্গগুরুকে প্রণাম করতে এলে মহারাজ সমবেত সকলকে বললেন, এখন থেকে রোজ সকাল বিকেল, সকালে মঙ্গল আরতি পর আর রাত্রে সন্ধ্যা আরতি পর আমরা ভাই একসঙ্গে বসে জপ করি। ঠিক মঙ্গল আরতি হয়ে গেলেই সবাই মহারাজের ঘরে গিয়ে সমবেত হতো। মহারাজ সেই খাটের উপর বসে জপ করতেন এবং তাকে ঘিরে ঘরের ভেতর যতজন, ঘরের বাইরে বারান্দায় যতজন, সবাই বসে জপ ধ্যান করতেন। জপ ধ্যান শেষ হয়ে গেলে মহারাজের দলে খুব ভালো গায়ক সন্ন্যাসী ছিলেন, নীরদ মহারাজ ছিলেন, অম্বিকানন্দজি, ভীষণ ভালো গান গাইতেন। তাকে মহারাজ বলতেন, আজকে এই স্তোত্রটা করো, আজকে সেই স্তোত্রটা করো। সেই ভাবের একটা স্তোত্র হতো। সবাই মহারাজকে প্রণাম করে চলে গেলেন। মহারাজ মাস দুয়েক থাকার পর ধীরে ধীরে কাশী ছেড়ে চলে গেলেন। কাউকে কোনো রকম উপদেশ দিলেন না, কিন্তু সবাই সেই উপদেশটা বুঝতে পারে। আমরা যে যাই কাজ করি না কেন, শিবজ্ঞানে জীবসেবাই করি বা যাই করি না কেন, আমরা একে অপরের মুক্তির উপায়। আমরা যদি শিবজ্ঞানে জীবসেবা করবার সময় যদি মনে না করি যে এর মাধ্যমেই আমার মুক্তি হবে, তাহলে কিন্তু শিবজ্ঞানে জীবসেবাটা একটা সাধারণ সোশ্যাল ওয়ার্কে দাঁড়িয়ে যাবে। আর যদি যখন আধ্যাত্মিকতাই করছি তখন যদি আমরা ওইটিকেই জীবনে সার করি, মানুষকে উপেক্ষা করে, তাহলে আমাদেরও মুক্তি হবে না। যা জপধ্যান করছি সব রিভার্স চলে আসবে। সেই কারণে স্বামীজির অদ্ভুত শিব আত্মানো মোক্ষার্থম জগৎ হিতায়, আর এই চ শব্দটা খুব ইম্পর্টেন্ট। চ মানে হচ্ছে অ্যান্ড, এবং। এই এবং অনেক জায়গায় চ অনেকভাবে উচ্চারিত হয়, এখানকার চটা হচ্ছে সমুচ্চয় অর্থে, অর্থাৎ দুটো জিনিস একসঙ্গে করতে হবে। আমি যখন জপ ধ্যান করছি তখন আমাকে জানতে হবে এই যে শিবজ্ঞানে জীবসেবা, ওটি ছাড়া এটা প্র্যাকটিস না হলে হবে না। আবার যারা প্র্যাকটিস করছে তারা ওটাকে উপাসনা জ্ঞানে না গ্রহণ করলে তাদের ওটা হবে না। দুটো একযোগে হওয়া চাই। যখন শিবজ্ঞানে জীবসেবা করছি তখন সেটা আধ্যাত্মিক হওয়া চাই, আবার যখন আধ্যাত্মিক চর্চা করছি তখন জগতের সবাইয়ের মধ্যে ঈশ্বরকে দেখা ভালো দেখতে হবে। এই সমুচ্চয় যদি না হয় আমাদের মুক্তি হবে না, এটির কথা তিনি বলছেন। রাজা মহারাজের অসাধারণ প্রজ্ঞান। বলছেন, ঠাকুরের মানুষপুত্র শ্রীরামকৃষ্ণের পার্শ্ব শুধু নয়, সঙ্গে সবচেয়ে বেশি দিন সার্ভিং প্রেসিডেন্ট। দীর্ঘদিন ঠাকুর
স্বামীজি যখন আমাদের রেজিস্ট্রেশন হলো রামকৃষ্ণ মিশনে, তখন তিনি কিছুতেই প্রেসিডেন্ট হতে চাইলেন না এবং স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে আমাদের সঙ্গে সংঘগুরু করা হলো। ঠাকুরের কাছে শুনেছি রাখাল মহারাজ দক্ষিণেশ্বরে প্রথম আসার কয়েকদিন পূর্বে ঠাকুর একদিন বসে আছেন, এমন সময় মা জগদম্বা হঠাৎ একটি শিশু তার কোলে বসিয়ে দিয়ে বললেন, এই তোর ছেলে। ঠাকুর তাই দেখে ভয়ে শিউরে উঠলেন। মাকে বললেন, আমার আবার ছেলে কি, আমি তো সন্ন্যাসী, এই ঘটনা বলছিলাম। তাতে মা হাসতে হাসতে বলেছিলেন, এই সাংসারিক ছেলে নয়, এ হলো ত্যাগী মানসপুত্র। তখন তিনি নিশ্চিন্ত হলেন। তারপরেই যখন রাখাল মহারাজ দক্ষিণেশ্বরে এলেন, ঠাকুর তাকে দেখেই নিশ্চিন্ত হলেন। তারপরে যখন মহারাজও প্রথম থেকে ঠাকুরের সঙ্গে এমনই ব্যবহার করতে লাগলেন, ঠিক যেন 5 বছরের বালক। কত রকম আবদার করতেন, মান অভিমান করতেন, কখনো আর ঠাকুরের কোলে পিঠে চড়ি চেপে বসতেন, আরও কত কি। সে এক অদ্ভুত দৃশ্য। এসব হলো অতীন্দ্রিয় রাজ্যের ব্যাপার। লৌকিক দৃষ্টিতে বা লৌকিক বুদ্ধিতে ওসব কিছুই বোঝা যায় না। ঠাকুরের কাছে একটা ছোট্ট বিগ্রহ এসেছিল রামলাল, চুরি যায় দক্ষিণেশ্বর থেকে। পরবর্তীকালে অষ্টধাতুর ভেতরে সোনার অংশ বেশি, সেই বিগ্রহটি এসেছিল। ঠাকুর তাকে নিয়ে খেলতেন, মজা করতেন, তার জন্য খাবার দাবার বানাতেন। এমনকি মাঝে মাঝে বিগ্রহটি ঘরে আছে, কিন্তু ঠাকুর অনুভব করতেন বিগ্রহের মধ্যে রামলালা নেই। তখন খুঁজতে খুঁজতে গিয়ে দেখতেন গঙ্গার জলে নেমে বাচ্চা ছেলে যখন উথাল পাথাল খায় সেরকম। এমনকি সে ঠাকুরকে দেখে বেঞ্চিও কাটে, ঠাকুর তাকে ডাকছেন, সে বেঞ্চি কেটে যাচ্ছে। তারপরে গঙ্গায় নেমে হিড় করে তাকে টানতে টানতে নিয়ে আসছে। আসবার সময় 2-1 ঘা মারও দিয়েছেন, আর সে কখনো ভেঙাচি করছে। এই জগৎ সংসারে কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। সবার মনে হলো ঠাকুর পাগল হয়ে গেছেন, এমন করে ডান হাত দিয়ে কিছু একটা অদৃশ্য বস্তুকে ধরে নিয়ে গেছে। এমনকি চন্দ্রামণি দেবী, যিনি ঠাকুরের মা, তারও খুব চিন্তা হতে থাকে। যেহেতু তার জটাধারী সন্ন্যাসীর কাছ থেকে পাওয়া ঠাকুর, তাই চন্দ্রামণি দেবী বলতেন যে সাধুর কাছে গোপাল নিয়ে আমাদের গদাইকে পড়িতে পেয়েছে, পড়ি মানে পেতনি মানে ভূতে পেয়েছে, এইটা তিনিও বলতেন। তার নিজের ছেলে, তথাপি তিনি অনুভব করতে পারতেন না যে স্বয়ং এইটা আছে। ঠিক সেই রকমই স্বামী ব্রহ্মানন্দজির সঙ্গে যে সম্পর্ক, এটা আমরা ঠিক ধাড়ি বুড়ো ছেলে, তার বিয়ে হয়ে গেছে, সে শ্রীরামকৃষ্ণের কোলে শুয়ে আছে। তারপরে তার খিদে পেয়েছে, সে একবারে অস্থির হয়ে আছেন এবং তার জন্য ঠাকুর গঙ্গার দিকে তাকিয়ে বলছে, ও গৌরদাসী, তুই কত দূরে আয়, কিছু খাবার নিয়ে আয়, আমার রাখালের যে বড় খিদে পেয়েছে। খানিকক্ষণ বাদেই একটা নৌকা এসে থামলো, তাতে গৌরদাসী নামলেন, 1 গামলা রসগোল্লা। ঠাকুর চিৎকার করে ডাকছে, আয় রাখাল আয়, মিষ্টি এসেছে, খাবি আয়। বাচ্চা ছেলে যেরকম লুকোয় সেরকম লুকোচ্ছে। বলছে, লুকোচ্ছিস কেন? এই যে এতক্ষণ খিদে পেয়েছে বলে ছটফট করতে, কি অদ্ভুত একটা রিলেশনশিপ। আমরা আমাদের জাগতিক দৃষ্টি দিয়ে এটা বিচার করতে পারবো না। যেরকম প্রথম দিন যখন গিরিশচন্দ্র ঘোষ দেখেছিলেন ঠাকুরকে, সন্ধ্যা হয়ে গেছে, সেজবাতি জ্বালানো হয়েছে, ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন, বাহ্যভূমিতে ফিরে আসছেন। তিনি বলছেন, সন্ধ্যা হয়েছে কি? গিরিশের মনে হল ন্যাকা, সামনে সেজবাতি চলছে আর এখনো জিজ্ঞাসা করছে সন্ধ্যা হয়েছে কি। এটা তার এক রকমের দৃষ্টি ছিল, কিন্তু পরবর্তীকালে তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদল হয়ে গেল, সম্পূর্ণ বদল হয়ে গেল। এই যে এদের এই লীলাগুলি আমরা বুঝতে পারি না। একটু বেলা হলে মহারাজের মন্দিরে তার প্রিয় বিবিধ দ্রব্য ভোগ দেওয়া হলো। মহাপুরুষজি সেই প্রসাদ অঙ্গুলির অগ্রভাগ দ্বারা ভক্তিপূর্বক একটু একটু গ্রহণ করিলেন এবং বলিলেন, মহারাজ নিজে অনেক রকম খেতে ভালোবাসতেন এবং সকলকে খাওয়াতেও ভালোবাসতেন। তিনি যখন মঠে আসতেন তখন যেন আনন্দের মেলা, কত লোকজন, সাধুভক্তদের নিয়ে ধ্যান জপ, পূজাপাঠ, ভজন কীর্তন, রঙ্গরাস, খাওয়া দাওয়া নিত্য চলছে, যেন আনন্দের ঢেউ খেলে যাচ্ছে। সেই একদিনই গেছে, সে একদিন গেছে। মহারাজের মতো ব্রহ্মজ্ঞ পুরুষের পক্ষে লোককে এরকম নানাভাবে আনন্দ দেওয়া সম্ভব। যেরকম রাজা মহারাজের জন্মদিন আমাদের কাছে ভীষণ আকর্ষণীয়, কড়াইশুটির কচুরি, তারপরে এইসব রাজা মহারাজের যা ভালো ভালো জিনিস, কেক, মিষ্টি, সেই যুগে যা পাওয়া যেত, এখনও তার নতুন ভার্সন, সেগুলো মর্নিং ব্রেকফাস্টে দেওয়া হয়। সকাল 9টার সময় ঘন্টা বাজিয়ে রাজা মহারাজকে একটা স্পেশাল ভোগ দেওয়া হয়, যেটা দোতলায় দেওয়া হয়। সেটা হচ্ছে গোপালগপ্পা আর মোগলাইটি। গোপালগপ্পা হচ্ছে খিচুড়ির একটা অন্যরকম ভার্সন। খিচুড়ি আছে, তাতে সব রকম
কাজু, কিশমিশ, ডাবের জল, মধু এইসব দিয়ে তৈরি, অপূর্ব সুন্দর। আমি অনেকবার চেষ্টা করেছি মনসাদ্বীপে বানাতে, সেই খিচুড়িই বানিয়ে ফেলি, বেলুর মঠের মতো হয় না। আর মোগলাই চা মানে হচ্ছে দুধ দিয়ে তৈরি চা, তাতে যত রকমের মশলা দেওয়া যায়, এমনকি জায়ফল, জয়িত্রী, যা যা আমরা বিরিয়ানি রান্না করার জন্য ব্যবহার করি সেগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে এই চা। আরেকটা ছিল উইলিয়াম ভট হচ্ছে রাজামাঝির কাছে নানা রকমের খাবার আসতো, কচুরি, সিঙ্গারা, মিষ্টি, রাবড়ি, রসগোল্লা, সেগুলো সব ছিঁড়ে ওইখানে দিয়ে সেটাকে মাখা হতো। আর সেই মাখা খাবার রাজামাঝির কাছে অনেক জিনিস আসতো, সবাইকে আলাদা আলাদা করে দেওয়ার ছিল না, তাই তিনি ওইগুলোকে একসঙ্গে করে সেই হতো, এইগুলি রাজামাঝিকে দেওয়া হয়। এই দুটি জিনিস তো অবশ্যই দেওয়া, যেটা সবাই ভেতরে বিতরণ করা হয়, সেটা হচ্ছে গোপালগাপ্পা আর মোগলাই টি। আমাদের সকাল 9টার সময় আবার আলাদা করে গঙ্গাতে ঘন্টা পরে সাধু ব্রহ্মচারীরা আবার যায় টিফিন ঘরে, সেখানে গিয়ে গোপালগাপ্পা আর মোগলাই টি খাওয়া হয়। এই যে না খেলে আমাদের রাজামাঝি উৎসব পূর্ণ হয় না। আবার বেলায় যেরকম রাজামাঝিকে ভোগ দেওয়া হয় সেরকম ভোগ দেওয়া হয়। ঠাকুরের যে নিত্য ভোগ দেওয়া হয় সেই ভোগ থেকে অগ্রভাগ তুলে নিয়ে এসে দোতলায় রাজামাঝির যে ঘর আছে সেখানে আবার করে দেওয়া হয়। বিকালে স্পেশাল খাবার টাবার দেওয়া হয়, রাত্রিরে তো স্পেশাল আছেই। আর এর সঙ্গে দু জায়গায় দুরকম কীর্তন হয়। রাজামাঝির মন্দিরের সামনে হয় শ্যামনাম সংকীর্তন, আর ঠাকুরের মন্দিরে হয় রামনাম সংকীর্তন। মহাপুরুষ মহারাজের জন্মতিথি যেমন একাদশীতে, সেই কারণে রামনাম সংকীর্তন হয়। কিন্তু রাজা মহারাজ যেহেতু এই শ্যামনাম সংকীর্তন শুনতে ভালোবাসতেন এবং রামনামের প্রবর্তন, এটা রাজা মহারাজ ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছিলেন। স্বামীজি চেয়েছিলেন যে আমাদের দেশে হনুমানের, মহাবীরের উপাসনা হোক। মহাবীর হচ্ছে তেজ বিক্রমের প্রতীক, কিন্তু কীরকমভাবে হবে সেটা তিনি জানতেন। ব্যাঙ্গালোরে যখন স্বামী বিবেকানন্দ এই রাজা মহারাজ গেলেন 1917 সালে, সেখানে তিনি শুনলেন ওখানকার লোকেরা এই শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম এই গান গায়। এটার আমরা অরিজিনাল ফর্মে গাই না, কারণ অরিজিনাল ফর্মটা এত কঠিন, প্রত্যেকটা পর্ব আলাদা আলাদা শুনে। আপনারা ইউটিউবে গিয়ে শুনতে পারেন, MS সুব্বুলক্ষ্মী রেকর্ড করা আছে। 17 মিনিটের মধ্যে গোটা রাম নামটা, শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম, সেখান থেকে তার সুরটা যদি শোনেন আর আমাদের সুরটা শোনেন, মূল স্ট্রাকচারটা ঠিক আছে, কথাগুলো ঠিক আছে, কিন্তু কোনো জায়গায় মিলছে না। আর আমাদের যেমন প্রথম দুটো স্তবক গাওয়ার পরে আবার করে ফিরে আসা হয়, ওরকম ফেরানি নন স্টপ গাইছেন, কিন্তু একটা রাগ শেষ হচ্ছে, তারপরে আরেকটার আগে পরবর্তী স্তরটা গাওয়া হচ্ছে, আবার পরবর্তী কাণ্ড আরেকটা রাগে, প্রত্যেকটা কাণ্ড আলাদা আলাদা রাগে গাওয়া হচ্ছে। এটা আমরা গাইতে পারি না শাস্ত্রীয় সঙ্গীতে, আপনারা শুনে দেখতে পারেন, MS সুব্বুলক্ষ্মী রেকর্ড আছে, আপনারা চাইলেই সেটা শুনে দেখতে পারেন। রাজা মহারাজ সেই গান এবং তার সঙ্গে বাকি স্তরগুলো নিয়ে এলেন, কীরকম ছবি হবে সেটা নিয়ে ভাবা হচ্ছে। সেখানে আছে মহাবীরের স্তবে यत्र यत्र रघुनाथ कीर्तनम तत्र तत्र कृतमस्तकांजलि वाष्पवारी परिपूर्ण लोचनम मारुति नमत राक्षस। আপনারা অনেকেই হাই তুলছেন, দুপুরে বোধহয় ভালো ঘুম হয়নি। হ্যাঁ, এবারে ওপর থেকে নিচ অব্দি লম্বা লম্বা করে হাই তুলছেন। হ্যাঁ, ভালো, এটা ভালো জিনিস। তাই বলছেন, তাতে বলা আছে यत्र यत्र रघुनाथ कीर्तनम तत्र तत्र कृतमस्तकांजलि, যেখানে যেখানে রঘুনাথের কীর্তন হয় সেইখানে সেখানে, এইখানে সামনে জায়গা ফাঁকা আছে, ওখানে তুলছেন কেন? এর করলে তার করলে না বসলে আমাদের মন ভরে না। বলছেন যেখানে যেখানে মহাবীরের কীর্তন হয়, এই রামচন্দ্রের কীর্তন হয়, সেখানেই মহাবীরকে দেখা যায়। यत्र यत्र रघुनाथ कीर्तनम तत्र तत्र कृतमस्तकांजलि, মাথা নিচু করে হাত জোড় করে বসে আছেন। বাষ্পবারী পরিপূর্ণ লোচনম মারুতি নমত রাক্ষস, তার দু চোখের জলে, আমাদের যেমন আমরা কাঁদি, অনেক কিছু দেখতে পাই না, তো সব বাষ্পের মতো মনে হয়, ছায়ার মতো মনে হয়, সেই রকম চোখ অশ্রুতে পূর্ণ আছে, অশ্রুপূর্ণ লোচনে তিনি বসে আছেন। তাই এই দুটি ছবি রাখা হলো, একটি হচ্ছে রামচন্দ্র এবং অপরটি হচ্ছে মহাবীর। দু ধরনের ভোগ দেওয়া আছে দেখুন, একটা মিষ্টি ভোগ দেওয়া হয়, সেটা রামচন্দ্রজির জন্য, আর একটা গোটা ফলের ভোগ দেওয়া হয়, সব গোটা গোটা সেই ফল, সেটা মহাবীরের জন্য। আর দুটো আসন দেওয়া হয়, আর একটি আসনের ওপর রামচন্দ্রেরই এই রাম নাম সংকীর্তনের বইটা রাখা থাকে। এটার পেছনে একটা গল্প আছে। কাশী সেবাশ্রমে প্রত্যেক একাদশীতে রাম নাম হতো। স্বামী ব্রহ্মানন্দজি থাকতেন, সেবাশ্রমে তো মন্দির নেই, তাই অফিসের সব অফিস ঘরে সব ফার্নিচার সরিয়ে দিয়ে
সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে পুজো হয়ে রাম নাম সংকীর্তন। স্বামী ব্রহ্মানন্দজি দেখলেন যে একজন বৃদ্ধ লোক তিনি আসেন প্রত্যেক দিন, আর প্রত্যেক রাম নাম শুরুর ঠিক আগে আসেন, আর এই দরজার কাছে বসে থাকেন। তার সারা গা সাদা কাপড় দিয়ে ঢাকা, আর হাতের যেটুকু অংশ দেখা যায় হাতগুলো লোমশ। আর রাম নাম যেই শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে যান। তারপরে রাজা মহারাজ দেখতে দেখতে একদিন অনুভব করলেন স্বয়ং মহাবীর আসেন ওখানে। তাই তার রাম নাম করতে যাতে সুবিধা হয় সেই কারণে আমাদের প্রত্যেক যেখানে পুজো হয় সেখানে একটি আসন দেওয়া হয়, যার উপরে রাম নামের বইটি রাখা আছে। আমাদের সঙ্গকে একেবারে কীরকম ভাবে যাবে, স্বামীজি চলে যাওয়ার পরে সে বিশাল শূন্যতা তৈরি হয়েছিল, সেই শূন্যতাটাকে পূর্ণ করেছিলেন স্বামী ব্রহ্মানন্দজি তার আধ্যাত্মিক শক্তি দিয়ে। মহাপুরুষ মহারাজ বলছেন, কথা কহিতে কহিতে মহাপুরুষজি একখানি ছবি দেখিতে চাইলেন। ছবি দেওয়া হইলে তিনি মাথায় স্পর্শ করিয়া বুকে ধারণ করিলেন। পরে এক দৃষ্টে সেই ছবির দিকে তাকাইয়া বলিলেন, দেখ দেখ কেমন রাজার মতো চেহারা, কীরকম চোখ মুখ, বসা বা দাঁড়ানো অবস্থায় যেন ঠিক রাজা। তাই তো স্বামীজি তাকে রাজা বলে ডাকতেন। এই রাজা, রাজাকে দে, রাজাকে ডাক, রাজাকে বল, রাজার মঠ ইত্যাদি বলতেন। স্বামীজি এই নাম রাখেন, মহারাজেরই তো এই মঠ, আমরা আবার কে? স্বামীজি প্রতিষ্ঠিত এই মঠের জন্য তিনি কত করেছেন, কত কেটেছেন। প্রত্যেক ইটখানিতে মহারাজের স্মৃতি যেন জড়িত। তিনি তো বুকের রক্ত জল করে এসব করেছেন, এখনো তিনি সব করছেন। আমি তো তার ঝাঁকো, তার পাদুকার মাথায় করে এখানে বসে আছি। ভরত যেমন রামচন্দ্রের পাদুকা সিংহাসনে বসিয়ে রাজ্য শাসন করেছিলেন, আমিও তেমনি মহারাজের পাদুকা মাথায় করে তার কাজ চালাচ্ছি। তিনি যেমন বুদ্ধি দেন তেমনি করছি। আহা, স্বামীজির কি ভালো শ্রদ্ধা ভালোবাসাই না ছিল মহারাজের ওপর। তিনি বলতেন, গুরুবৎ গুরুপুত্রেশ। এটা একটা অদ্ভুত ঘটনা আছে। অচলানন্দজি মহারাজ এসেছেন তখন। এই আমরা যে সঙ্গগুরুকে ঠাকুরের প্রতিনিধি মনে করি, যার যে গুরু তাকে ঠাকুরের প্রতিনিধি মনে করি, এর পেছনে একটা গল্প আছে, স্বামীজির একটা আদেশ আছে। স্বামীজি গঙ্গার পারে তখন অচলানন্দজি, কেদার বাবা সদ্য সন্ন্যাস হয়েছে, গঙ্গার পারে বসে আছে একই বেঞ্চিতে, গঙ্গার দিকে একটা বেঞ্চ ছিল, সেই বেঞ্চিতে স্বামীজি এবং স্বামী ব্রহ্মানন্দজি বসে আছে। স্বামীজি তাকে ডাকলেন, কেদার বাবা, তার নাম, কেদার যাও কিছু ফুল তুলে নিয়ে এসো। ফুল তুলে নিয়ে এসে বললেন, এবার আমার পায়ে পুজো করেন, তখন গুরু আমার পায়ে পুজো করেন। আর তিনি সেই পায়ে ফুল দিলেন। তারপরে এসে বললেন, এখানে এই স্বামী ব্রহ্মানন্দজির জন্য বললেন আবার কিছু ফুল তুলে নিয়ে এসো। সংঘগুরু, মতগুরু, শ্রীগুরু, ওই সংঘগুরুকেও ওইভাবে একটা কথা বলা হয়। রাজা মহারাজ বলতেন, গুরুবৎ গুরুপুত্রেশ। এই তার যে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে তিনি বলতেন, গুরুবৎ গুরুপুত্রেশ, যেমন আমার গুরু তেমনি তার সন্তান। আর রাজা মহারাজ তাকে প্রণাম করে বলতেন, জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা, বড় ভাই হলেন পিতার সমতুল্য। দুজন দুজনকে পারস্পরিক এক অদ্ভুত শ্রদ্ধা। রাজা মহারাজের কি বিশেষ ছবি আছে দেখবেন, এটা একটা বৃন্দাবনী চাদর গায়ে দেওয়া, সেই এরকম করে বসে আছেন রাজা মহারাজের, বয়স অল্প, অপূর্ব সেই ছবি। সেই ছবি একবারে রাজার মতো। স্বামী শিবানন্দজির ঠিক পাশের ঘরটা, গঙ্গার দিকে মুখ করে যে ঘরটা, সেই ঘরে স্বামী ব্রহ্মানন্দজি ছিল। মন্দির তৈরি হওয়ার আগেও অবধি রাজা মহারাজের শরীর চলে যাওয়ার পরে ওই ঘরে সব জিনিসপত্র যেমন ছিল তেমনিভাবে সাজানো থাকতো। মহাপুরুষ মহারাজের ঘর দিয়ে ভেতর দিয়ে রাজা মহারাজের ঘরে যাওয়া যায়। মহাপুরুষ মহারাজের ঘরটা হচ্ছে আপনারা মঠ অফিসে যে ঘরে ম্যানেজার বসেন, তার উপরে যে ঘরটা, যেটা বারান্দা আছে এইদিকে মঠের দিকে, ওইটি মহাপুরুষ মহারাজের ঘর ছিল। আর রাজা মহারাজের ঘরটা উল্টো দিকে, মানে গঙ্গার দিকে যে বারান্দা আছে সেই বারান্দার সোজাসুজি যে ঘরটা, সেইখানে পাশাপাশি দুটো ঘর, একটা বড় ঘর সেটা ব্রহ্মানন্দজি থাকতেন, আর একটা ছোট ঘর, সেই ঘরটায় খোকা মহারাজ স্বামী সুবোধানন্দজি থাকতেন। তা সেই ওই ঘরে একজন রাজা মহারাজের, এই মহাপুরুষ মহারাজ তখন সদ্য প্রেসিডেন্ট হয়েছেন, মহাপুরুষ মহারাজের কাছে এসছেন, বলছেন আমি স্বামী ব্রহ্মানন্দজির কাছে মন্ত্র দীক্ষা চেয়েছিলাম, তিনি দীক্ষা দেবেন বলেছিলেন, কিন্তু তার আগে তার শরীর চলে গেছে, আর তিনি মন্ত্র আমাকে বলেছিলেন, সেই মন্ত্র আমি ভুলে গেছি। এখন আপনি তার স্থলাভিষিক্ত হয়েছেন, আপনি আমাকে মন্ত্র দিন। স্বামী শিবানন্দজি প্রথমে রাজি হচ্ছিলেন না, তাকে বসিয়ে রেখে হাত পা ধুয়ে তিনি স্বামী ব্রহ্মানন্দজির ঘরে গিয়ে দীর্ঘ সময় ধ্যান করতে থাকলেন। তারপর তাকে ডাকলেন, ডেকে বসিয়ে এবার তিনি
যে মন্ত্রটি দিলেন, মন্ত্রটি দেওয়ার পর তিনি জিজ্ঞেস করছেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, রাজা মহারাজ তাকে এই মন্ত্র দীক্ষা দিয়েছেন। উনি বললেন হ্যাঁ, আমি এই মন্ত্রই পেয়েছিলাম, স্বপ্নে শোনা মন্ত্র, তখন তার মনে পড়ে যায়। এক অদ্ভুত কানেকশন, একটা লিনিয়েজ এই সঙ্গে ঠাকুরের থেকে স্বামী ব্রহ্মানন্দজি, মহাপুরুষ মহারাজ অখণ্ডানন্দজি, এই করতে করতে বর্তমান পূজ্যপাদ স্বামী গৌতমানন্দজি মহারাজ, সে একই গুরু শক্তি, শ্রীরামকৃষ্ণের গুরু শক্তি এই আমাদের মানব গুরুর মধ্যে দিয়ে আসছে। দেখবেন এই গুরুদের চেহারা একটা অদ্ভুত হয়, দেখতে আমার আপনার মতোই, কিন্তু অদ্ভুত এক জ্যোতি থাকে চেহারার ভেতরে, যেটা আমরা অনেক চেষ্টা করে, অনেক ফেসিয়াল করেও ওই জ্যোতিটাকে কিছুতে ক্রিয়েট করতে পারি না। আমরা শেষ করবো যেটা দিয়ে বলছেন, একটু থামিয়া সকলকে লক্ষ্য করিয়া বলিতেন, মহারাজকে বলতো তিনি ব্রজের রাখাল। ঠাকুর বলতেন যে শেষ সময় তার আসল স্বরূপটি সেই সব দর্শন হবে। ঠাকুর যা বলেছিলেন হয়েছিল তাই। শেষ সময় মহারাজের নানা রকমের দর্শন করতে লাগলেন। আমি ব্রজের রাখাল, আমি নুপুর করিয়ে দিয়ে আমি কৃষ্ণের হাত ধরে নাচবো, আহা তোদের চোখ নেই, দেখতে পাচ্ছিস নে আমার কমলে কৃষ্ণ ইত্যাদি এইসব দর্শনাদির কথা তিনি বলতে লাগলেন। তখনই আমরা বুঝলুম এবার আর নয়, মহারাজের শরীর আর থাকবে না। তার আগে একটি ঘটনা ঘটিল। রামলাল দাদা মাঝে মাঝে আসতেন এবং স্বামী ব্রহ্মানন্দজি তাকে ধরতেন যে ঠাকুর কীরকম হাত পা নাড়িয়ে গান টান গাইতেন আখর দিয়ে, সেরকম নিচে নিচে দেখাতে হবে। রামলাল দাদাও দেখাতেন। সেদিন একটা গান হচ্ছে, একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে প্রিয়ের মতো, ও তোর মন মানে তো থাকবি সেটা, মিলে আসবি দ্রুত। সে হাত নাড়িয়ে নাড়িয়ে একটা বৃন্দাবনী চাদরকে শাড়ির মতো করে পরিয়ে দেওয়া হয়েছে, আর রামলাল দাদা নাচছেন আর গাইছেন। অপূর্ব গলা ছিল রামলাল দাদা। সেই রামলাল দাদা গাইছেন, নাচছেন। এই গান প্রথমে বেশ মজা হচ্ছিল। মজা হতে হতে হঠাৎ করে স্বামী ব্রহ্মানন্দ খুব গম্ভীর হয়ে গেলেন। তিনি তার স্বরূপটি যেন অনুভব করতে থাকছেন। এরপরে তিনি ফিরে যান বলরাম মন্দিরে এবং সেইখানে কিছুদিনের মধ্যে, মাস দুয়েকের মধ্যে তার মহাপ্রয়াণ হয়। ওই যে বড় হলটি আছে বলরাম মন্দিরের পুরো হলের মাঝের যে দরজাটা, ওইখানে ওই জায়গাটায় মহারাজের মহাপ্রয়াণ হয়েছিল। মহারাজের শরীর চলে যাওয়ার আগে যেদিনকে তার শেষ তিনি কথা বলেছেন, শরীর যাওয়ার আগের দিন, সেদিনকে তার ইচ্ছা ছিল, আমি ব্রজের রাখাল, আমায় নুপুর পরিয়ে দে, আমি কৃষ্ণের হাত ধরে নাচব, আহা তোদের চোখ নেই, দেখতে পাচ্ছিস নি আমার কমলে কৃষ্ণ, ঝম ঝম ঝম। দেখবেন রাজা মাঝে জীবন করবেন, ভারী সুন্দর শেষকালে চলে যাওয়াটা। এমন আনন্দময় যাওয়া আমরা সবাই আকাঙ্ক্ষা করে থাকি। এবং সেই দিন তিনি স্বামী নির্বাণানন্দজিকে আশীর্বাদ করেছিলেন ব্রহ্মজ্ঞানে, তুই আমার সেবা করেছিস, আমি আশীর্বাদ করছি তোর ব্রহ্মজ্ঞান হবে। সেই ব্রহ্মজ্ঞানীকে আপনাদের অনেকেরই দেখার সৌভাগ্য আছে, আমরাও দেখেছি। তার অদ্ভুত তার চোখ দুটো, সে অসাধারণ। তার সে বাচ্চা ছেলে যেরকম হয়, যেমন ঘুম থেকে ওঠা বাচ্চা, ঠিক সেই রকম যখন তাকিয়ে থাকতেন আমাদের দিকে, মনে হতো টর্চ লাইটের মধ্যে দিয়ে তিনি যেন আমাকে দেখতে পাচ্ছেন। মহাপুরুষজি আজ মহারাজের ভাবে একেবারে ভদ্রীগণ পুনরায় বলিতেছেন, কি তপস্যাই না মহারাজ করেছেন, এই তো ঠাকুরের আদরের রাখাল, কিন্তু কি কঠোরতাই না করেছেন তাদের সব লোকশিক্ষার জন্য। একবার হরি মহারাজ তিনি একসঙ্গে তপস্যা করেন, দুজনে আছেন পাশাপাশি কুটিয়ায়, কিন্তু এত জোর তপস্যা চলছে যে পরস্পরের কথাবার্তা নেই, দেখাশোনা হচ্ছে কখনো কখনো, কিন্তু দুজনেই নিজের ভাবে এমন মশগুল হয়ে আছেন যে কথাবার্তা বলার মতো মনের অবস্থা কারণ। অনেক দিন পর্যন্ত পরস্পরের মধ্যে কোনো কথাবার্তা হতো না, অথচ দুজনের এত ভাব। এই যে যারা নেশা টেশা করে, দেখবেন নেশা করার পরে যদি পাশাপাশি বন্ধুও থাকে, তার সঙ্গে কোনো কথা হয় না, জাগতিক কোনো কথা হয় না। দুজনেই নেশাতে এমন মত্ত হয়ে থাকে যে ওর বাইরে আর কোনো জগৎ আছে সেটা তারা বিশ্বাসই করতে পারেন না। ঠিক এইরকম যারা তপস্বী, তারা তপস্যার ভাবে দূরে থাকে, বাইরের কথাবার্তা, জাগতিক ভাব, এগুলির মধ্যে কিছুতেই তারা মনকে আনতে পারে। আমাদের এগুলো পড়া কেন? আমাদের এগুলো পড়ার উদ্দেশ্য হচ্ছে নিজেদেরকে মনে করা। আমরা এই অতটা না পাই। ঠাকুর বলে গেছেন, আমি 16 টান করলাম, তোমরা 1 টান করো। এই 1 টান যেটা আমাদের পক্ষে করা সম্ভব, এই 1 টানও যেন আমরা করতে পারি। ভগবান আমাদের সেই শক্তি দিন, আমরা যেন এই করতে পারি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিদ্যে লোকানাম বরদাব।
ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।